আমরা চাই যে শরীরের শাসক হাসিনা তার দল যারা যারা আছে, ইলকানার হত্যা, হেফাজতের হত্যা, 24 সালে ছাত্র হত্যা, বিচারের আগ পর্যন্ত তাদেরকে নজর দেওয়া যাবে না, ঠিক কিনা? বিচার করতেই হবে এই দেশে। কোটি মানুষ হত্যা করেছে, লাখ লাখ মানুষ তার হাতে বঞ্চিত হয়েছিল, তার হাত দিয়ে লক্ষ লক্ষ মানুষ মেরেছে। তার বিচার এই দেশে করতেই হবে। আমরা যারা এই অন্তর্ভুক্তকালীন সরকার, তাদের বিচারটা দেখেন। আল্লাহ দুনিয়ার আল্লাহ যখন করে বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, বান্দারে আমার ধরা শক্ত ধরা। যখন ধরে আল্লাহ সারা কি কথা বলেন না, যখন ধরে আল্লাহ যদি ধরে, কেউ কি ওই জায়গা থেকে রক্ষা পাবে? হ্যাঁ, চারিদিকে আসমান জাগে উসমান, বুঝুন না? যেখানেই যাইবা ওই জায়গায় আল্লাহ সীমানা, ঠিক কিনা? কথা বলেন না কেন? এই 17 বছর ধরে সবচেয়ে বেশি জুলুম করেছে উলামায়ে কেরাম। সব কথা বলতে দেয় না। শুধু 1 বছরের হিসাব 11 লক্ষ কোটি টাকা দেশের থেকে প্রচার হয়েছে। কত? 11 লক্ষ কোটি টাকা। কত? 1 বছরে? 1 বছরে টাকা আমরা যেটা পাইছি, আবার এটাকে বলতেছে 17.5 লক্ষ কোটি টাকা 1 বছরে পাসরে হয়েছে। এটা কি ইমাম সাহেব করছে? কথা বলেন না কেন? এটা কি বাবুরাট মসজিদের ইমাম সাহেব করছে? না, আপনারা করছে। যারা দেশ প্রেম এতদিন দেখাইছে তারাই করছে, ঠিক না? কথা বলেন না কেন? যারা দেশ প্রেম চিল্লাইছে, ওলামায়ে কেরামকে হাত করে পড়াইয়া জেলখানায় রাখছে, তারাই এতদিন চিল্লাইছে ওলামায়ে কেরামের দেশ প্রেম নাই। কিন্তু 1 বছরের হিসাব যদি এত হাজার কোটি টাকা যায়, তাহলে বলেন তো 16-17 বছরে কত হাজার কোটি টাকা বাংলাদেশে গেছে? আপনার আমার পকেটের টাকা, ওর বাপের টাকা। যারাই টাকা মারছে, এটা কি ওদের বাপের টাকা নাকি? এটা কাদের টাকা? আর আমার ট্যাক্সের পয়সা টাকা আমাদের দেশে লুটপাট করে বেগম পাড়া বাড়ি করছে, বিভিন্ন জায়গায় তারা এই টাকাগুলি পাচার করছে। আল্লাহ যাকে বেশি ভালোবাসে আল্লাহর উপরে আসার মধ্যে তাকে, আপনি যাকে মুহাব্বত করবেন সে আপনার বাড়িতে আসবে। আপনি যাকে মুহাব্বত করবেন না সে আপনার বাড়িতে কি আসবে? আসবে না। কেন? আপনি তো তাকে মুহাব্বত করেন। আপনি তাকে মুহাব্বত করেন না, এই বিধায় আপনার বাড়িতে সে আসে। আপনি মুহাব্বত করেন, তার সাথে সম্পর্ক করুন, তাহলে আপনার বাড়িতে আপনার সাথে সব সময় ভালোবাসা আপনার বাড়িতে আসবে। কিন্তু আল্লাহ যাকে বেশি ভালোবাসবে আল্লাহর উপরে তাকে বেশি, আর আল্লাহ যাকে বেশি ভালোবাসবে না আল্লাহর উপরে বেশি টানবে না। তাহলে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে ভালোবাসে। কি বাসে? ভালোবাসে। যেই আল্লাহ শুধু দুনিয়াতে ভালোবাসবে না, আখিরাতেও ভালোবাসবে। কেমন আল্লাহ পাইছি? যেই আল্লাহকে যদি কোনো বান্দা দুনিয়াতে ভালোবাসে, আল্লাহ বলেন বান্দা তোমাকে আমি কবরও ভালোবাসবো, সিরাতও ভালোবাসবো, মিজানও ভালোবাসবো, জান্নাতও ভালোবাসবো। সুবহানাল্লাহ। আর আমরা এখন মুহাব্বত আল্লাহকে, মুহাব্বত করি ব্যক্তিকে, মুহাব্বত করি নবীকে, মুহাব্বত করি না, মুহাব্বত করি নেতাকে। নবীকে বেশি ভালোবাসি না, বাসি নেত্রীকে। উলামায়ে কেরামকে বেশি ভালোবাসি না, বাসি নেতাকে। ঠিক না ভাই? আল্লাহ তাআলা নবীজির ভালোবাসার মাপকাঠি দিলেন কি? আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি আমাকে মুহাব্বত করতে চায়, কাকে? আল্লাহকে যদি মুহাব্বত করতে
চান, আল্লাহ বলেন আগে আমার নবীকে মহব্বত করো। কাকে মহব্বত করো? নবীকে মহব্বত করো। কেন? যেই নবী দুনিয়াতে আমাদেরকে বলেন, মৃত্যুর সময় যেই নবী বলতেছেন ইয়া উম্মতি ইয়া উম্মতি, তার নাতির কথা চিন্তা করলেন না, তার সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা অন্য অন্য কন্যাদেরকে এত সাহাবীরা রেখে গেছেন, আবু বকর, উসমান, আলী, অসংখ্য সাহাবীরা রেখে গেছেন। বলছেন কি? উম্মতের কথা। যে নবী কাল কিয়ামতের ময়দানে সকল নবীরা নিজে ইয়া নাফসি ইয়া নাফসি বলে নিজেরা টেনশন থাকবে, হায় হায় আমার কি হবে, ওই নবী আমাদের জন্য আল্লাহ তাআলা আরশের নিচে সিজদা করা আমাদের জন্য কান্না করবে, আল্লাহ আমার একটা উম্মত জান্নাতে দেবেন না। সুবহানাল্লাহ। যে নবী দুনিয়া তো এত ভালোবাসছেন, ফুলসিরাত ভালোবাসবেন, ফুলসিরাতের পারে দাঁড়িয়ে থাকবেন যেন আমার একটা উম্মত যেন ফুলসিরাত থেকে না পড়ে যায়। মিজানের পাল্লা দাঁড়িয়ে থাকবেন, হায় হায় আমার উম্মতের মিজানের পাল্লা যদি নেক আমল পাল্লা হয়ে যায় তাহলে আমার উম্মতটা তো জাহান্নামে চলে যাবে। তাই জন্য নবীজি মিজানের পাল্লা দাঁড়িয়ে থাকবেন। যখন দেখবে কোন উম্মত নবীজিকে ভালোবাসছে দুনিয়াতে, তার আমলনামার পাল্লাটা পাতলা হয়ে গেল, নবীজি সঙ্গে সঙ্গে ওই মিজানের পাল্লা হাতটা ঢুকিয়ে দিবে, সঙ্গে সঙ্গে আমলের পাল্লাটা হয়ে যাবে। সুবহানাল্লাহ। যেই নবী আপনাকে আমাকে হাউজে কাউসারের পানি পান করাবে, যে একবার হাউজে কাউসারের পানি পান করবে, আসলে ময়দানটা কায়েম করবেন, শুধু হিসাব নিকাশ দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি একবার পানি পান করবে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার পানি তৃষ্ণা লাগবে না। সুবহানাল্লাহ। তাহলে সেই নবীকে ভালোবাসতে হবে নি ভাই? যে নবী আমার জন্য, আপনাদের জন্য, সকলের জন্য, যে নবীজি নিজের জীবন, নিজের জান মাল সব কিছু উৎসর্গ করে দিয়েছেন আমাদের জন্য, কিন্তু আমরা নবীজিকে ভালোবাসতে চাই না। জান্নাতের ছাড়বেন না, ফুলসিরাতের ছাড়বেন না, মিজানের পাল্লা ছাড়বেন না। তাহলে নবীর চাইতে আমাদের কেউ আপন আছে? কথা বলেন না কেন? আছে। নবীজিকে ভালোবাসতে চাই না, এমন নেত্রীকে ভালোবাসছি আপনাদেরকে রাইখা তার জীবন নিয়ে তিনি পালিয়ে গেছেন। ঠিক কি না? কি ভালোবাসছেন? 12টা মাসের কি আপনাদের দেশে কি অবস্থা হবে? নেত্রীটা আপনাদের জন্য পাঠালেন না, তার জীবন নিয়ে তিনি ফালাইলেন। তাহলে কাকে ভালোবাসছেন? কাকে ভালোবাসছেন? দুনিয়ার ভিতরে যদি কেউ ভালোবাসে আপনাকে, আপনি কাউকে ভালোবাসতে চান, 1 নম্বর আল্লাহকে ভালোবাসেন, 2 নম্বর নবীজিকে ভালোবাসেন, আপনি তাহলে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? আল্লাহকে। কাকে? আল্লাহকে ভালোবাসতে হইলে কাকে আগে ভালোবাসতে হবে? নবীজিকে ভালোবাসেন, নবীজি আপনাকে কখনো ছাড়বে না। নবীজির সুন্নাত, নবীজির ভালোবাসার মাপকাঠি সুন্নাত। নবীজির মুখে দাড়ি রেখে দেন আপনার, এটা সুন্নাত। নবীজির টুপি মাথায় পরিধান করেন, এটা নবীজির সুন্নাত। আপনি নবীজির পোশাক পাঞ্জাবি পরিধান করেন, এটা নবীজির সুন্নাত। এক একটা সুন্নাত যদি শেষ জামানা এক একটা উম্মত যদি ধরে রাখে 100 শহীদের সওয়াব পাবে। সুবহানাল্লাহ। দুনিয়ার ভিতর আপনার কোনো পোশাক যাবে না, টুপি যাবে না, কিছুই যাবে না। যাবে কি আপনার সাথে কবরে? দাড়ি, নবীজির সুন্নাতটা রেখে। নবীজি আপনাকে কখনো ঠকাবে, আমার নেত্রী আপনার নেত্রী ঠকাইছে, কিন্তু নবীজি কি করবে না? ঠকাবে না। নবীর সাথে সম্পর্ক করেন, নবীর রঙে রঙা জীবন সুন্দর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুম জান্নাতুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম
সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের জান মান এবং মাল কিনে নিলাম। কি কিনে নিলাম? আল্লাহ বলতেছেন মুমিনদের জান এবং মাল আমি কিনে নিলাম। কে বলেন? আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। হে মুমিন শুনো, নিশ্চয়ই আমি মুমিনদের জান এবং মাল কিনে নিলাম। কিসের বিনিময়ে? বিনিময়টা হচ্ছে বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়। কিসের বিনিময়? জোরে বলেন কিসের? জান্নাতের বিনিময়। আল্লাহ তাআলা বলেন মুমিনের জান এবং মাল আমি কিনে নিলাম শুধু একটার বিনিময়, বিআন্না লাহুমুল জান্নাহ। সেটার নাম কি? জান্নাতের বিনিময়। আমাদের জান এবং মাল কার? আল্লাহ। আল্লাহ তাআলা এই বিনিময় আমাদেরকে কি দিবেন? জান্নাত দিবেন। কি দিবেন? জান্নাত দিবেন। যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই আয়াতটা নাযিল হইল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পেরেশানির ভিতরে পড়ে গেলেন। হায় হায়, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলল মুমিনের জান মাল আল্লাহ কিনে নিলেন শুধু জান্নাতের বিনিময়। কাল কিয়ামতের ময়দানে দেখেন আবু বকরের এরকম টেনশন। আবু বকর ছিলেন কে? খোলাফায়ে রাশিদিন, যিনি জান্নাতের সার্টিফিকেট পাওয়া আশারায়ে মুবাশশিরিনের ভিতরে একজন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার সকল উম্মতের আমলনামা যদি এক পাল্লায় রাখা হয়, আবু বকরের এক রাতের আমল যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে আবু বকরের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আবু বকরের আরেক কি টেনশনটা ছিল আপনারা একটু চিন্তা করেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন এই আয়াতটা পড়লো, পড়ার পরে আবু বকরের টেনশন শুরু হয়ে গেল। হায় হায়, আমরা আমার চাই শুধু জান্নাতের বিনিময়ে কাল কিয়ামতের ময়দানে বলেন এরে আবু বকর, আমি তো বলেছিলাম তোমার জান এবং মাল জান্নাতের বিনিময়ে কিনে নিলাম। হে আবু বকর, তোমার জান এবং মাল আমার দরকার নাই, আমার জান্নাত আমাকে দিয়ে দাও। কি দাও? তোমার জান্নাত তো আমি কিনেছিলাম, কিন্তু আমার তোমার জান্নাতের দরকার নাই। তোমার জান্নাত তুমি নিয়ে যাও, আমার জান্নাত আমাকে দিয়ে দাও। চিন্তা করছেন আপনি? আমরা তো খুশি এই আয়াতটা শোনার পরে, কিন্তু আবু বকর টেনশন ছিল কি? আল্লাহ তো দিয়েছেন। কাল কিয়ামতের ময়দানে যদি বলে হে আবু বকর, তোমার আমল আমার পছন্দ হয় না, তোমার দান সদকা আমার পছন্দ হয় না, তাহলে তোমার আমল, তোমার জীবন সকল কিছু নিয়ে যাও, কিন্তু আমার জান্নাতটা আমাকে দিয়ে দাও। আল্লাহ যদি আমাকে আপনাকে বলে হে সালমান, হে ওমর, তোমার জান মাল যা আছে সব তোমাকে দিয়ে দিলাম, আমার জান্নাত আমাকে দিয়ে দাও, তাহলে আমাদের কি অবস্থা হবে ভাই? বলেন তো আমাদের কি অবস্থা হবে? এত টেনশন ছিল আবু বকর, কি টেনশনটা ছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও রাষ্ট্র চালাইছেন, খলিফা ছিলেন। আর তাদের রাষ্ট্রটাকে বলা হয় সোনালী যুগ। যে যুগটার ভিতরে মুসলমান ইহুদি পর্যন্ত কারণ দ্বারাই সময় খেয়াল হইত না। কি হইত? খেয়াল। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সিংহাসনে বসা খলিফাতুল মুসলিমিন, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করে নিতেন। আর বাইরে বাইরে আসা ছিল, তিনি সকল সাহাবায়ে কেরামদেরকে বিভিন্ন দায়িত্ব দিয়ে দিয়েছিলেন, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি রাষ্ট্র চালাইছেন। এর রাতে বিদ্যা মহিলা ঘরে গিয়া রান্না করে আসেন প্রতিদিন। ওমর ফারুক রাদিয়াল্লাহু বলতেছে আপনি তো আমাকে দিলেই তো পারতেন, কিন্তু না, তারা তো ছিল রাষ্ট্র খাদেম। কি ছিল? রাষ্ট্র খাদেম। যারা দেশ চালায় তারা সকল জনগণের খাদেম। কি? সকল জনগণের কি? খাদেম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তো জাহানের বাদশা।
তিনি বলেন এই রাষ্ট্রের সীমানা হচ্ছে ফুরাত নদীর পার পর্যন্ত। ওই ফুরাত নদীর পারে যদি একটা কুকুর না খায় মারা যায়, তাহলে কাল কিয়ামতের ময়দানে কুকুর আমার বিরুদ্ধে নালিশ করবে, আমি আল্লাহর জান্নাতে কিভাবে যাব? চিন্তা করছেন? তাদেরকে আমরা আইডল বানাই না, তাদেরকে আমরা কি করি না, আইডল বানাই না, বলি আমার তার চরিত্র ফুলের মতন পবিত্র, হ্যাঁ নামাজ পড়ে না এখন, ঠিক না? আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, এরকম চরিত্র বালাই, ঠিক না? এই বিম্বার থেকে রক্ষা করি মানুষের কানে পৌঁছে দেওয়ার এই বাক পর্যন্ত বন্ধ করে দিয়েছে এই জালেম, ঠিক না? এই জালেম মানুষের অর্থনীতি যা আছে সব লুটপাট করে নিজের ফান্ড, নিজের নেতা কর্মীর ফান্ড সব জয় করছে। 1 বছর আগে দেখছিলাম তার বাবা ভিক্ষা করছে, রিক্সা চালাচ্ছে, এখন শুধু 1000 কোটি টাকা পুরো মালিক, বাপের টাকা। সবচেয়ে বেশি ওলামায়ে কেরামের উপরে জুলুম করছে। আপনারা ইতিহাস দেখছেন, ইতিহাস আপনাদের চোখের সামনে। ফেরাউন রাজত্ব করেছিল, ফেরাউনের এরকম অপমান হয় না, নিজের দেশ থেকে পালায় না। নমরুদ দেশ চালাইছে, এরকম নির্লজ্জ বেহায়া দেশ চাইয়া পালাইছে, ইতিহাসের ভিতরে নাই, ঠিক না কথা? হিটলার 70 লক্ষ না কত লক্ষ ইহুদি মারছে, তিনিও দেশ চাইয়া পালায় না। আর কেন পালাইছে এটারও কি আছে, রহস্য আছে। কেন? সংসদ ভবনে লাশের অভাব নাই, ঠিক কিনা? গণভবনে লাশের অভাব নাই। হেফাজতের রাত্রে যেরকম মানুষ হত্যা করেছে, মানুষকে শহীদ করেছে, এটার জবাব কিভাবে? ফিলখানার যে হত্যা করেছে এটার জবাব দিবে কিভাবে, ঠিক কিনা কথা? যারা এখন ওই স্বৈরা শাসকের বিজ্ঞান বুঝতে হবে, এরা বর্তমানের রাজাকার। এরা কি বর্তমানের কি রাজাকার? কেন? 1971 সালে যারা আইয়ুব খানের পক্ষে ছিল, দিন হওয়ার পরে তাদের সাথে একটা লোগো লাগানো হয়েছে, এটার নাম কি লোগো? রাজাকার। রাজাকার কি? রাজাকার। যারা দেশের জন্য যুদ্ধ করেছিল তাদেরকে কি যুদ্ধ বলছে না ভাই? এখন যারা দেশের স্বার্থে কথা বলে না, দলের স্বার্থে কথা বলে, বুঝতে হবে তারা আরো রাজাকারের বাচ্চা, রাজাকার, ঠিক কিনা কথা? দেশের ভাই, যখন আমি এই জুমার থেকে আমার দেশের অনেক ছাত্র ভাই, আমার ছোট ভাই, বড় ভাই, স্টুডেন্ট, ওলামায়ে কেরামের উপরে যখন গুলি চালাইছে, আমি এই জায়গায় যখন বক্তব্য দিয়েছিলাম, শহীদ বলেছিলাম, আমাকে বলছে আমি নাকি শহীদ, আমাকে পুলিশে ধরা। তোরা গেলেই কই, তোর পুলিশ গেল, কথা বলেন না কেন? ছাত্রদের তো শহীদ বলা যাবে না, এক শক্তি আমাদের বন্ধ করে দিয়েছে। পিলখানার কথা, এক একটা সন্তান ছোটবেলা থেকে, আপনারা যারা বাবা, এক একটা সন্তান করতে বলে কত পরিশ্রম, কত ঘাম, কত টাকা যে এই সন্তানের পিছে ব্যয় হয়, যারা বাবা হয়েছেন তারা জানেন, ঠিক না? কিন্তু আপনার সন্তানকে প্রকাশ্যে মারতেছে, এটা আমরা কি বলার অধিকার নাই আমাদের? কথা বলেন কেন? আছে কিনা? আল্লাহ এরকম ভাবে লাঞ্ছিত করেছে, দুনিয়ার ভিতরে ল্যাংটা করে বিদায় করেছে। আমাদের ওলামায়ে কেরাম, আপনার নাম শুনছেন, মাওলানা রফিকুল ইসলাম মাদানী, নাম শুনছেন? শিশু বক্তা, ছোট, সার্বিক দিক দিয়েও খারাপ। তাকে এরকম ভাবে সমাজের ভিতরে ওলামায়ে কেরাম এরকম ভাবে তারা করতে চাইছিল যে ওলামায়ে কেরাম নারী কেলেঙ্কারি এবং বিভিন্ন ধরনের জুয়া এবং বিভিন্ন ধরনের সাথে তারা জড়িত আছে, এরকম সিস্টেম করেছিল। গভীর রাত্রে তার জামার মাপ নেওয়ার পরে তার চক্ষু বাইটা গভীর রাত্রে
ধানমন্ডির ভিতরে নিয়ে গেছে, তাকে পাঞ্জাবি খুলে তাকে প্যান্ট শার্ট পরানো হয়েছে। পরানোর পরে আর হাতে একটা চিঠি ভরিয়ে দিয়েছে। একটা আলেম, একজন বক্তা, একজন মুহাক্কিক আলেম, অনেক আকাবিরদের সাথে আছে, প্যান্ট শার্ট পরাইয়া একটা বিড়ি হাতে ধরিয়ে দিয়েছে। তারপর তাকে গালিগালাজ দিয়েছে। পাশে একটা নারী, লাল বোরকা পরা নারী, আইনা হাত এইভাবে দিয়ে ঝুঁকে দিয়ে গেছে। তাকে অনেক আলোচনা করছে, লম্বা ইতিহাস। তখন রফিকুল ইসলাম মাদানী বলেছিলেন, আপনারা যদি এই কাজ করেন, আপনাদের যে অফিসার ডিবি হাত জানি বলছে, হুজুর ওই তো নাটক, ওই নাটক, এই কাহিনী তো ওই বলছে এইভাবে করে। এই ডিবি হাতের অবস্থা তো দেখছেন। আল্লাহর কাছে রফিকুল ইসলাম মাদানী বলছে, আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, যারা আমাকে আজকে এই হুকুম এক বছর না যাইতে আল্লাহ তাআলা ডিবি হারুনকে ল্যাংটা ছবি বাইরে করে দিয়েছে। ঠিক কি না? যাবেন ওলামায়ে কেরাম হচ্ছে আপনাদের বন্ধু। আমরা চাই দেশ স্বাধীন হয়েছে কোরআন অনুযায়ী দেশ চলে। ঠিক কি না? কোরআনের অনুযায়ী যদি দেশ চলে, মানুষ জুলুমের শিকার হবে না। ঠিক কি না ভাই? কথা বলেন না কেন? যারা দেশের ভিতরে আছে তাকে শুধু বিভিন্ন দেশে তো দেখেন এরকম লাঞ্ছিত হইতেছে। আল্লাহর মায়, দুনিয়ার মায়, কোন দেশেই তাকে কি দিতেছে না, অনুমতি দিতেছে না। কেন? এটা তো জালেম, এটা তো স্বৈরশাসক। জানছে, মানুষ দেখতেছে, এরকম মৃত্যু বলতেছে হেফাজতের সময় নাকি মানুষ রং মাইকা নাকি শুয়ে দিচ্ছে। সংসদে বৈশা বলতেছে হেফাজতে বলে কোনো মানুষ মরে না, সব বলে রং মাইকা বলে শুয়ে দিচ্ছে। কত বড় মৃত্যু! ইতিহাসের ভিতরে একজন মৃত্যু। এই দেখেন হাসিনা বলছে, আমার 2024 সালে হেলিকপ্টার দিয়ে বলে আগুন নিভাইছে। আপনারা দেখছেন নি? কথা বলেন না কেন? আপনারা দেখেন না হেলিকপ্টার দিয়ে কি নিভাইছে? আগুন নাকি কি করছে? গুলি করছে। বলছে আগুন বলে নিভাইছে। ওরকম জালেম মৃত্যু হতে পারে? ইতিহাসের ভিতরে এরকম শৈল শাসক মৃত্যু জাতি কখনো দেখে না। ঠিক কিনা? হেলিকপ্টার দিয়ে বলে আগুন নিভেছে, আগুন লাগছে, আগুন বলে নিবে। চিন্তা করছেন, একটা বাচ্চাও তার কাছে সেফ ছিল না, মা দুধ খাওয়াইতেছে, হেলিকপ্টার এরকম গুলি করছে, এদিক দিয়ে ঢুকছে, এদিক দিয়ে বেরিয়েছে। বলেন তো, আপনি যদি একটা মানুষ হয়ে থাকেন, আপনার কি ওই সন্তানের প্রতি মায়া লাগবে না? দেশের প্রতি মায়া লাগবে না? তাহলে আপনি কেন শাসকের পক্ষে বলতেছেন? আপনি তো একজন বাবা, ওই সন্তান না যদি আপনার সন্তান প্রশাসনের ভাষ্য নেন, প্রশাসন বলতেছে যে স্যার, একটা স্তরে 6টা বুলেট থাকে, মানে তার সন্তান যখন মারা গেছে, বলতেছে একটা স্তরে 6টা বুলেট থাকে, বলতে 6টা আমার মাথার দিয়ে দেবে। আমি সন্তানের আত্মনা তার সাথে করতে পারছি। আর এতদিন যখন এই 17 বছর ধরে এত মানুষকে অত্যাচার করছে, তাদের কি অবস্থা, তার বাবা মার কি অবস্থা বলুন তো ভাই? আপনার আমার সন্তানকে দিয়ে যাবে এরকম টর্চার সেল বানাইছে আয়না ঘর। কি ঘর? আয়না ঘর। পরশুদিন মনে হয় একজন আইনজীবী বের হয়েছে, বলছে আমাকে না, যারা এরকম কাজ করছে তারাও যেন আয়না করে না, এরকম ভাবে হাতের ভিতরে পড়া পড়াইয়া, পায়ের ভিতরে পড়া পড়াইয়া এই 8 বছর 9 বছর 11 বছর পর্যন্ত ভাবে রাখছে। বলছে ফ্যান চাললে কোনো আওয়াজ শোনা যায় না, যখন ফ্যান বন্ধ করে বিভিন্ন কান্নার আওয়াজ শোনা যায়। কেন? 11 বছর 10 বছর 7 বছর 3 বছর পর্যন্ত এক একটা মানুষ, আমরা তো মানুষ। আপনি বলুন তো, আপনি কি কথা বলুন ছাড়া একদিন থাকতে পারবেন? দীর্ঘ 9 বছর 11 বছর 7 বছর কিভাবে মানুষটা ছিল, আয়না করে কিভাবে রাখছে, এই চিন্তা করছেন? আর 24 ঘন্টার ভিতরে একটা কলা আর একটা রুটি দিত।
দেখেন কত আয়না গরজানি বাংলাদেশে আছে, যদি এদিন যদি এই সহসর না আবার করে না হয় তারা মারা যাবে। আল্লাহ তাআলা যেন এই পৃথিবীর ভিতরে এরকম জালেম এরকম স্বৈরশাসক আল্লাহ যেন কাকে না বানায়। আমিন আমিন। আয়না করা হাকার সন্তান, এই যে কিছুদিন আগে কত মানুষ আয়না থেকে আসতেছে, তাদের ইতিহাস শুনলে চোখের পানিও, মানুষ তো আমরা চোখের পানিও ঠিক রাখতে পারি না। সন্তান, বিবি, বাপ, বাচ্চা সব রাইখা একটা ঘরে আবদ্ধ রাইখা আছে 11 বছর পর্যন্ত, বাতি নাই, ভয় নাই, ফ্যান নাই। কি একটা সুন্দর শাসনগিরি করেছে। আবার আমরা কিভাবে তার পক্ষে যাই ভাই? আপনি কি মানুষ না, না জানোয়ার? কথা বলুন না কেন? আমরা কি মানুষ না জানোয়ার? মানুষ। মানুষ না, মানুষত্ব নেই। আল্লাহ পাক প্রত্যেককে জালেম থেকে হেফাজত করুন। আমরা চাই প্রত্যেকটা বিচার হওয়ার দরকার আছে না নাই? আছে। প্রত্যেকটা বিচার হতেই হবে। এই পিলখানা হত্যা কত জাতির সম্পদ, কত বড় বড় সেনাবাহিনীকে তাকে এই ছোট শাসককে জালেম হত্যা করছে। আমরা চাই তাকে বিভিন্ন দেশ থেকে আইনা প্রত্যেকের ফাঁসির কাজটা ঝুলানোর দরকার, ঠিক কিনা? ঠিক যারাই পরবর্তীতে আসবে তারা যেন শিক্ষা নিতে পারে, না আমরাও যদি করি আমাদের এরকম করা হয়, ঠিক কিনা? কত বছর এই যে সেলিম, এই সুরা সেলিম, আপনার সেলিম নিজামপুরে এই 16 বছর 17 বছর পর্যন্ত তুই রাজত্ব করছিস। কি রইল? না আছে কোনো সন্তান, 2 সন্তান আছিল, সুচি মাইরা দিচ্ছে, তারও মারছে, আর মেয়ের জামাইরও মারছে, মায়া সহ্য না করতে মায়াও হাসি দিছে, বিবি সহ্য না করতে স্ত্রী মেয়েরও মারা গেছে। 16 বছর জিন্দিগি লেগে এগুলো। তাহলে যারাই ক্ষমতায় আসো চাই তাদের সম্পদ নিজের ভাই বোনের না, বিপদ আছে যে সোনা শিল্লার, ঠিক না?